মহাপ্রলয় দেখল নেপাল। তিব্বত সীমান্তে অকস্মাৎ হওয়া ভয়াবহ এক ঢলে লণ্ডভণ্ড হয়ে গেছে পুরো এলাকা। এই আকস্মিক দুর্যোগে এ পর্যন্ত অন্তত ৯৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আর সবচেয়ে আশঙ্কাজনক খবর হলো প্রায় ৪০০ পর্যটক সহ নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। হিমালয়ের কোলে ঠিক কী ঘটেছিল তা নিয়ে চলছে নানান জল্পনা। গবেষকরা বলছেন, তিব্বত এলাকার একটি হিমবাহ থেকে বরফ ও পাথরের বিশাল ধস নামে, ফলে লেন্দেখোলা নদীর স্বাভাবিক প্রবাহ আটকে গিয়ে উজান থেকে নেমে আসে ভয়াবহ কাদা ও পানির স্রোত। নিমিষেই নদীটি ফুঁসে উঠে ভাসিয়ে নিয়ে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু, এমনকি জলবিদ্যুৎ কেন্দ্রগুলোকেও। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নেপালের রসাওয়া ও নুয়াকোট জেলা এখন শুধুই ধ্বংসস্তূপ। চারদিকে নিখোঁজদের স্বজনদের হাহাকার। পরিস্থিতি এতটাই শোচনীয় যে নদীর পানি না কমা পর্যন্ত উদ্ধারকারী হেলিকপ্টারগুলো মাটিতে নামতেই পারছে না। নিখোঁজ ৩৮৪ জন পর্যটকের বড় একটি অংশ ভারতের, যারা তিব্বতের পবিত্র কৈলাস পর্বতে তীর্থযাত্রায় গিয়েছিলেন। তালিকায় যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার নাগরিকরাও। নিখোঁজ হয়েছেন নেপালের সেনাবাহিনীর ৪৪ জন এবং পুলিশের ৩০ জন সদস্য। এই বন্যার প্রভাব এখন গড়িয়েছে সীমান্ত পেরিয়ে ভারতেও। নেপালের ভোতেকোশি, ত্রিশুলি ও নারায়ণী নদীর পানির সমতল আশঙ্কাজনকভাবে বাড়ায় ভারতের বিহার ও উত্তরপ্রদেশে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তিব্বত অংশ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় চীন প্রশাসন সর্বোচ্চ তৎপরতা শুরু করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে হিমালয় অঞ্চল পৃথিবীর গড় তাপমাত্রার চেয়ে দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে। গত ২ দশকে বরফ গলার হার দ্বিগুণ হয়েছে। ফলে প্রকৃতির এমন রুদ্র রূপ ও হঠাৎ বন্যা এখন নিত্যদিনের আতঙ্কে পরিণত হয়েছে। হিমালয়ের কোলে এই প্রাকৃতিক বিপর্যয় আর কত প্রাণের বলি নেয় তা নিয়ে চরম উদ্বেগে পড়েছেন নেপালের ভুক্তভোগী অঞ্চলের বাসিন্দারা। রোমান্স তালুকদার, এশিয়া পোস্ট।